2025 সালের 13 জুলাই ইসরায়েলি বাহিনী গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানির সংগ্রহ পয়েন্টে মিসাইল হামলা চালায়। এই পয়েন্টে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা, পানির জন্য লাইনে দাঁড়িয়েছিল। হামলায় অন্তত 8 থেকে 10 জন নিহত হয়, যাদের মধ্যে 6 জন শিশু ছিল। ইসরায়েলি সেনাবাহিনী IDF পরে স্বীকার করে তারা আসলে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের এক সদস্যকে লক্ষ্য করেছিল, কিন্তু মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ মানুষের ভিড়ে পড়ে। এই হামলা গাজার চলমান পানি সংকটকে আরও প্রকটভাবে তুলে ধরেছে। বহু মাস ধরে চলা সংঘাত, অবরোধ এবং অব্যাহত বিমান হামলার কারণে গাজার পানি শোধন কেন্দ্র, পানির পাইপলাইন ও নর্দমা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত। গাজাবাসীরা এখন গড়ে দিনে মাত্র 3 লিটার পানি পাচ্ছে, যেখানে ন্যূনতম মানবিক প্রয়োজন 15 থেকে 50 লিটার। পানি ও স্যানিটেশন ব্যবস্থার বিপর্যয়ের কারণে ছড়িয়ে পড়েছে চর্মরোগ, ডায়রিয়া, জন্ডিস সহ নানা রোগ। সম্প্রতি গাজায় ঘটে যাওয়া এই প্রাণঘাতী হামলা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং এটি গাজার মানুষের উপর দীর্ঘদিন ধরে চলে আসা মানবিক সংকটের একটি প্রতিচ্ছবি। একবার ভাবুন, আপনি নিরীহ শিশু মানুষ পানির মৌলিক চাহিদা পূরণের জন্য লাইনে দাঁড়িয়ে পানি আনতে গিয়েছিল এবং সেখানে ইসরায়েলের সেনাবাহিনী বোমা হামলা করে। এই হামলা শুধুমাত্র একটি যুদ্ধের ফলাফল নয়, বরং এটি হচ্ছে মানবিকতার চরম ব্যর্থতা।